আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে কথা না বলে আগে চলেন মাত্র ১ মিনিটের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র ২ টা উপকরণ দিয়া। তো চলেন আগে রেসিপি শুরু করা যাক। তো ফার্স্ট একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কতগুলো লাচ্ছা সেমাই, ঠিক আছে? এখানে পরিমাণ মতো নিবেন। আমি যেহেতু অল্প বানাবো আর আমার বাসায় না চিনিটাও শেষ হয়ে গেছে, বুঝছেন? এমন একটা টাইমিং, তাই আমি পুরোটা কাঁচায় দিছি। যাই হোক, একটু ১ চিমটি লবণ দিয়ে দিছি, একটা ডিম অ্যাড করে দিছি। এরপর আমি ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা একটু দিয়ে দিয়েন। এরপরে আমি অ্যাড করব ১ চিমটি ঘি, আর আপনারা যদি ঘিও না থাকে তাহলে খাবার তেল, সয়াবিন তেল যেটাকে বলে ওটা দিয়ে দিয়েন। আর হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করবেন, তাহলে জিনিসটা আরও স্মুথ হবে আর খুব সুন্দর হবে আর কি। এরপরে একটু গুঁড়া দুধ অ্যাড করছিলাম, কারণ এটা একটু খুব ভিজা ভিজা ছিল আমার কাছে, তাই আমি একটু গুঁড়া দুধ অ্যাড করছি। আর গুঁড়া দুধের ফ্লেভার কিন্তু অনেক ভালো হয়েছে, মানে গুঁড়া দুধ দেওয়ার কারণে আমি মনে করি এটা টেস্ট দ্বিগুণ হয়েছে। তো যাই হোক, এই দেখেন ফাইনাল লুকটা দেখলে মনে হবে যেন এটা শুধু এখনই কাঁচাই খায় ফেলি, কি সুন্দর দেখতে, তাই না? দেন এখন আমি এটা আমার কড়াইতে তেল অতিরিক্ত গরম হয়ে গেছে। যাই হোক, আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার ফার্স্টেরটা পুইরাও গেছে অতিরিক্ত গরমের কারণে, তারপরেও স্বাদ কিন্তু দ্বিগুণ হয়েছে পোড়ার কারণে হোক বা যাই হোক। অনেক মজাদার একটা বিকালের নাস্তা, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। নাজিরা বৈশানা থেকে 1 মিনিটে ট্রাই করেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর অবশ্যই আপনারাও বাসায় এটা ট্রাই করবেন। আমি একটু আবার অ্যাস্থেটিক করে একটু মধুও দিতে গেছিলাম, এটা অপশনাল, আবার আপনারাও দিয়েন না, কেমন যেন খালি খালি লাগতেছিল তাই। তো যাই হোক, আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।